দোষ দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে কিসে তুই যাক, আমি বাসে এমন তুই জঙ্গলে ফুলা ফেলে জঙ্গলে থাকবি তুই যে আমি একটা ব্যবস্থা করবো না, তুই যা তো। ছাগল ছাগল নিয়ে আমি বেড়াইতাম তাই দোষ তুই জায়গা জায়গা, আমি পরে বাসে মনে যা তুই একটা সিবা মারছে যা। হ্যাঁ পাগলি, আরে অনেক দিন ধরে খুঁজতেছি, তুই এত সুন্দর কি লেগে রে, তোর লেগে আমি বিয়ের দাওয়াত ক্যান্সেল করে দিছি, তুই বুঝছ? কিছু খাবি রে তুই? খাবার খাবো। আরে হ, তোরে খাইতে দিমু, মেলা কিছু খাইতে দিমু, তোরে রেস্টুরেন্টে লয়ে যাবো, ভিআইপি রেস্টুরেন্টে। আয় আয় আমার লগে যাবি? মেলা সুন্দর রে, তোরে একটু ভাগে পাইছি, খামো সেই খাও, খাস আমার। খুঁজতে আইস তুই, তোরা এতদিন ধরে খুঁজতেছি, তোরে পাই না ভাগে। কো খাবার দে, খাবার কো দে, খাবার আছে, খাবার আছে, ওই যে দোকানে লয়ে যাবো, রেস্টুরেন্টে লয়ে যাবো। আয় দে খাবার দে। তোর দিদে নে তোর। কই খাবার খাবো। অনেক খাওয়ান, মজার খাওয়ান, অনেক খাবো মাংস খাওয়ান। বো না, আরে বো এনো বো। কেন তুই ভালো না স্যার? খাবার দে তুই, অনেক খাবার দে, খাওয়ান তুই ভালো না, তুই খাবার দে দে দে, অনেক খাওয়ান। তুই খাবার দে, খাবার দে। বাইজি ধরে নিয়ে আসছিলাম মোটরসাইকেলে করে হ্যাঁ ও বলতেছে অসুস্থ হয়েছে পেটে মোচড়া দিচ্ছে এটা সেটা করে আসলো না হঠাৎ করে সে গাড়ি থেকে নেমে গেছে এটাও ধান্দাবাজ ফুলা পান, ফোনে যায় কি করে, এর নেমে সন্দেহ হয়। খাওয়া দাওয়াটা হ্যাঁ সেই সুন্দর হয়েছে। তুই খাওন দেস না, তুই খালি ঘুরাইতেছ, সর, তুই ভালো না। আয় তুই বালা, আমি বালা না থাকি, তুই তো বালা। খাবার দে, খাবার দে। হ্যাঁ তুই মজা খাওয়াইতে খামু। খামো না। দোকান আছে, সামনে দোকান আছে। আয়। তুই মেলা সুন্দর রে। তুই খান দে, দে দে, খান দে, চল, তুই ভালো না, চল। দিমু তো আয় না। তুই খান দে, তুই খান দে, কই খান রাখছ, দে দে, খান, চল। আমি তোর লগে খাউন লইতেছি, বো বো, বুঝছি তোর আরেক ডোজ দিমু আর খাউন লইতেছি, তারা বো। ওই তোরে খাওয়াইতাম না, কারে খাওয়াবো তো? এই যে তোর লগে খাউন লইছি, দেখ এই যে দেখ, তোর লগে অনেক খাউন লইছি, দেখ পুরো বাজারটা চল লইছি। এই যে রুটি, কি সব আমার? হ্যাঁ সব তো তুই আমারে যা খাওয়াইছিস, তো কোটি টাকার চেয়ে অনেক দাম। দেখ এই তো রুটি খা, 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 খা। এই যে। খা ভালো করে খা, হ্যাঁ আমি যাই গা। খা, এই যে কাগজটা ফুলি কিনছ খায় দুষ্ট। থাক, দাওয়াত খাই নাই কিন্তু এর চেয়ে বড় খাউনটা খাইলাম। সিগারেট তো একটা খাওয়ানি লাগে, সিগারেট ধরাই সুখে। আরে যেতে দিব না। আরে এটা খুশি না আরে সুন্দর গাড়ি। আরে হেই হেই খুশি তোমার এই অবস্থা আরে এই দাঁড়াও
আরে দাঁড়াও, করতে পারি না, আরে শোনো করতে পারি না, শোনো প্লিজ প্লিজ শোনো, একটা আমার কথাটা শোনো। আরে তোমার এই অবস্থা হলো কি করে? আসো এদিকে আসো, আমার সাথে এদিকে আসো প্লিজ, এদিকে আসো, এখানে এখানে বসো বসো। তোমার এই অবস্থা হলো কি করে? আরে আরে শোনো, আরে 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 শোনো, আরে দেখি ব্যথা পাবে, এদিকে আসো শোনো। আচ্ছা আমার কথাটা শোনো, একটু এদিকে আসো, এদিকে আসো। আরে শোনো আমার কথাটা শোনো, আরে এই শোনো না আরে ভাই এই এই পাগলটার আপনি ডিস্টার্ব করতেছেন কেন? ভাই, ও ও পরিচিত আমার, ও পাগল না। আরে ভাই আপনার মতো কিছু লোক আছে পাগল ছাগলও কিছু মানে না, মানে খারাপ কাজ করার উদ্দেশ্য থাকে, আমরা বুঝি না। আরে ভাই ওরকম না ভাই, ওই তুমি এটা কোথায় পেলে? দেখি দেখি দেখি, আরে হাতে বিঁধবে বাবা, এটা তো শুই। ভাই আমি ওরে চিনি, ওর নাম খুশি, বুঝছেন? আর ও এরকম ছিল না, কিন্তু এরকম হলো কি করে? আমি আজকে প্রায় 3 বছর পর প্রবাস থেকে আসছি, বুঝছেন? আসার পর একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, হঠাৎ করে দেখি ও আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় পড়ছে, তখন আমি ওর চিনতে পাই, কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? আর ভাই এই পাগলটার বাড়ি তো আমাদের এই পাশের এলাকাতেই। ওই শুনছিলাম অনেক আগে নাকি একটা পোলার লাগে রিলেশন করছিল, ওই পোলারে মানে বিয়ে না কইরা বিদেশ চলে গেছে, তো তারপর থেকে না পাইয়া পাগল হয়ে গেছে। এই পোলার নাম তো শুনছিলাম এই সোহাগ মনে হয়। তুমি আমাকে এত ভালোবাসতে? আসলে ভাই সেই সোহাগটাই আমি, কিন্তু ওর ফ্যামিলির কি অবস্থা? ও কি কোনো কিছু দেখাশোনা করে না? কি বলেন ভাই, আপনি সেই সোহাগ? আরে এইটা আপনি কোনো কাজ করলেন? ওই 3 বছর আগে ফালাই গেলেন, যা শুনছি ওর একটা মা আছে, বা মাও নাকি মরে গেছে, এখন তো দেখাশোনা করার কেউ নাই। এই রাস্তাঘাট এলাকার পোলাপানে আমগো ছোট ভাই ফেরাতে মাঝে মধ্যে শয়তানি করে, আমরা রাগচাপ দিই, তারপরে শোনে না। আমিও দেখে ভাবছি আপনিও মনে হয় ওরকমই কোনো মতলব আছে। তো ভাই এতদিন পর আসলেন। আসলে ভাই ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমি বুঝতে পারি না সে আমাকে এতটা ভালোবাসে, কিন্তু এই এটা খায় না, এতটা ভালোবাসে সে আমাকে, আমি বুঝতে পারি না ভাই। আজকে ওর এখন কি ওর ফ্যামিলি তার কেউ নাই? না ভাই এখন আর ওর দুনিয়াতে কেউ নাই, ওর শুধু ওই আল্লাহই আছে। আল্লাহ, আমি কি কাজ করলাম এটা? ভাই আমি ওরে নিয়ে যাই, আমি দেখি ওর চিকিৎসা করানো যায় কিনা, দেখি। উঠো, আচ্ছা ভাই ঠিক আছে। আসো আমার সাথে আসো, একদম পাগলামি করবে না। হ্যাঁ রে। এই তুমি একদম পালানোর চেষ্টা করবে না। শোনো শোনো শোনো, হ্যালো শোনো। আরে ব্যথা বাবা, আমার কথাটা শোনো। তুমি কিছু খাইছো? আচ্ছা তোমাকে খেতে দিব, বুঝছো? তুমি একটা কথা শোনো, আমাকে চিনতে পারছো? দেখো তো আমাকে চিনো কিনা, দেখো ভালো করে দেখো। আমি সোহাগ, দেখো আমাকে চিনো কিনা। সোহাগ, সোহাগ, তোমার সোহাগ। দেখো দেখো, একদম পালানোর চেষ্টা করবে না, বুঝছো? তোমাকে তো ধরতে কষ্ট হয়, তুমি কোথায় কোথায় চলে যাও। এই শোনো শোনো, একদম পালাবে না, হ্যাঁ? তোমাকে নিয়ে চিকিৎসা করাবো। শোনো তোমাকে ভালো খাইতে দিব, হ্যাঁ? তোমার মুখে টুকে এত মাটি কেন? পাগলামি করবে না একদম, হ্যাঁ? আরে কি অবস্থা শরীরের একদম। আরে আরে তুমি দৌড় দিতেছো কেন? দৌড় দিও না, শোনো শোনো। আসো এদিকে, আসো আমার সাথে, আসো আসো এদিকে আসো। দেখি এটা তো ঢুকে বসো। দাঁড়া, আমি তো লক করে রাখছি গাড়ি, পালাবে না কিন্তু। ঢুকো 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 ঢুকো, একদম কোনো কিছু নষ্ট করবে না, ঠিক আছে? এই একদম পাগলামি করবে না। এই দেখো এটা আমার বাসা, ঠিক আছে? আমি তোমার বাসা নিয়ে আসছি, পাগলামি করা যাবে না। মা আসো আসো, মা এই একদম পাগলামি করে না, একদম পাগলামি করে না। মা, কে আসলো এই সময়? মা তাড়াতাড়ি দরজা খোলো। কি রে, এই মেয়েকে? মা আসলে কিভাবে যে বলি, ও ওই যে চিনবা হয়তো, ওর রাস্তা আসলে পাগল, আমি ধরে নিয়ে আসছি। আর তোর মাথা ঠিক আছে? রাস্তা থেকে একটা পাগল মেয়েকে ধরে নিয়ে আসছিস? মা আসলে সে
আমি তোমাকে ওর পরিচয়টা দিচ্ছি। ওই যে আমরা যে গ্রামের বাড়িতে ছিলাম না, আজ থেকে আর প্রায় 3 বছর আগের কথা বলতেছি মা। ওই যে আলাউদ্দিন ছিল না, আলাউদ্দিন। তুই কোন আলাউদ্দিনের কথা বলতেছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই বিদেশ থেকে এসে কোত্থেকে পাগল একটা ধরে আমার বাড়িতে নিয়ে আসছিস? মা আসলে তোমাকে বিষয়টা একটু খুলে বলি। ওই যে আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে বলছিলাম হয়তো যে একটা মেয়েকে আমি পছন্দ করতাম। তো মা এই মেয়েটাও আমার অনেক ভালোবাসতো। হয়েছে কি মা, বিদেশ যাওয়ার পরে আর ওই যে যোগাযোগ করি নাই, আমার অনেক খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করে সে একটা সময় রাস্তার পাগল হয়ে গেছে। তাছাড়া আমার ওর মা ছিল, একটা বয়স্ক ছিল, ও মারা গেছে। এখন দুনিয়াতে আর কেউ নাই। আমি এলাকা দিয়া ওই যে দৌড়াদৌড়ি করে দৌড়ছি যে সবাই এর নিয়ে কইতেছে যে মানে কেউ নাই দুনিয়া। তো আমি ভাবলাম যে কই ছাড়ে দিব মেয়েটারে, এই জন্য মা নিয়ে আইছি। এটারে কোনো কিছু করা যায় না মা। তুই কি বলছিস এসব? তুই বিদেশ থেকে আসছিস, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো তোকে। রাস্তা থেকে একটা মেয়ে তুলে আনিয়ে বলতেছস তোকে সে ভালোবাসে? রাস্তার পাগল রাস্তায় ছেড়ে দিয়ে আয়। শোন, তোকে আমি ভালো দেখে একটা মেয়ে বিয়ে করাবো। এসব পাগল ছাগল আমার বাড়িতে জায়গা নাই। এই হাত ছাড়, ছাড়, হাত ছাড়। এই পাগল মেয়ে, এই তুমি এখান থেকে চলে যাও। না না চলে যাও। এই পাগল মেয়ে, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। এই যাও, যাও। আম্মা কি হয়েছে? এইভাবে চিল্লাচিল্লি করছো কেন? সময় এদিকে আয়, প্লিজ এদিকে আয় না। কি হয়েছে ভাইয়া? দেখ তো ওরে চিনতে পারিস কিনা। ভাইয়া আমি তোরে চিনি, ও খুশি না? মা দেখছো ও চিনছে। ওই যে আমাদের পাশের বাড়িতে ছিল না এই মেয়েটার সাথে, তুই তো জানোস সবকিছু। আমার সম্পর্ক ছিল বিদেশ যাওয়ার আগে। এখন কি হয়েছে জানোস, মা না আমার বাইর করে দিচ্ছে। এই মেয়েটা রাস্তার পাগল হয়ে গেছে জানোস। সবাই কইতাছে সে আমার যে ভালোবাসতো। আমি গেছি কেনা বিদেশে, যাওয়ার পর আমি যোগাযোগ করিনি। আমার অনেক খোঁজাখুঁজি করার পরে নাকি এখন রাস্তার পাগল। শুধু তাই না, জানোস তুই কিসে, ওই যে এর মা একটা ছিল, এটা মরে গেছে। এখন কই যাবো কমাইয়াটারে আমি নিয়ে আইছি, মা আমারে বাইতে বাইর করে দিতেছে একবারে। ও ভাই আমি তো সবকিছুই জানি। আর মা তুমি এই মেয়েটারই বাইরে বাইর করে দিতেছো কেন? তোমার এক ভাইয়া সবকিছু কয় না? তাছাড়া আমি আগে থেকেই জানতাম ভাইয়ার সাথে ওর সাথে একটা সম্পর্ক ছিল। আর দেখো মা, মানুষ পরিস্থিতিতে পড়ে অনেক কিছুই করে। ও হয়তো এখন পাগল হয়ে গেছে, এর জন্য যে ওর রাস্তায় ছুঁড়ে ফালাই দিবা এটা কিন্তু উচিত না মা। তাছাড়া মা, এটা যদি তোমার মায়ের লগে হইতো তাহলে কি তুমি তোমার মায়েরা এইভাবে রাস্তায় ফালাই দিতে পারতা কও মা? মা তুই ঠিক কথাই বলছিস। তাই বলে রাস্তার একটা পাগল ঘরে বাঁধা রাখবো? কি করে এটা সম্ভব? এখনো আমার ছেলেটাকে বিয়ে করাই নেই। লোকে শুনলে কি বলবো? মা লোকে কি বলবে না বলবে সেটা ভেবে একটা পাগল মেয়েকে এভাবে রাস্তায় ছেড়ে দেওয়াটা ঠিক হবে? তাছাড়া মা এই মেয়েটা দেখো না, আমার জন্য শুধু, আমাকে ভালোবেসে সে আজকে রাস্তার পাগল। আমার দায়িত্ব যে তাকে সুস্থ করে তোলা। সে কতটা ভালোবাসতো, যে ভালোবাসার কারণে আজকে রাস্তার পাগল হয়ে গেছে। এটা খায় না। দেখো মা, ওর চিকিৎসা দরকার। হয়তো আমরা তার কেউ নেই, এইভাবে যদি রাস্তায় ফেলে দেই তাহলে এই মেয়েটা কোথায় যাবে? তুমি একটা বোঝার চেষ্টা করো বোন, একটু বোঝা না মাকে। হ্যাঁ মা, ভাইয়া তো ঠিক কথাই বলছে। মা আমরা সবাই মিলে যদি ওর পাশে থেকে যদি ওকে সুস্থ করে তুলি তাহলে ও সুস্থ হয়ে যাবে। মা তুমি প্লিজ মা বাধা দিও না মা। বোন রে, ওর উপর অনেক অত্যাচার, অনেক অবিচার হচ্ছে। ওর জামা কাপড় চেঞ্জ করে একটু ক্লিন কর না, নিয়ে না গোসল টোসল করায়। ওর মানে শরীরে অনেক গন্ধ, পায়জামার মধ্যে বাথরুম লেগে আছে। আরে আসো। দেখি বসো এখানে। ভাইয়া, এ ভাইয়া, এই তোর পাগলের গোসল করাই নিয়ে আইছি। হ্যাঁ কিরে, গোসল করাইছিস? এই যে পুরাতন জামা কাপড়গুলো ফেলে দিস, এগুলো অনেক ময়লা। শোন, ওরে একটা ডাক্তার দেখানো দরকার বুঝছিস। আমি কথা বলছি কয়েক জায়গায়, তো একটা ডাক্তার আসবে একটু পরে। হ্যাঁ, আসলে আপাতত দেখাই বাড়িতে। এরপরে যদি সমস্যা বেশি মনে করি তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ ভাইয়া ঠিক বলছিস। আচ্ছা ডাক্তার কখন আসবে রে ভাই? ডাক্তার ফোন দিছি, আসতেছে বুঝছিস। প্রাথমিক অবস্থা দেখি কি চিকিৎসা দেওয়া যায়। আমি দেখি ডাক্তার তার একটু শোয়াই দে, খাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ এই ছেলেটা কি যে শুরু করছে? কোত্থেকে পাগল ছাগল ধরে নিয়ে আসছে? আমি কই যাই?
আসেন ম্যাডাম, আসেন আসেন। মা ওই যে ডাক্তার নিয়ে আসছিলাম, ওই যে তোর যা ভালো লাগে তুই তাই কর, আমাকে কোনো কিছু জানানোর তোর প্রয়োজন নাই। ম্যাডাম ওই যে আমার মা একটু হালকা সমস্যা আছে। আচ্ছা আমি ব্যাগগুলো নিয়ে আসি, আপনি ওই যে রুগীকে একটু দেখেন। হ্যাঁ আমি ব্যাগটা নিয়ে আসতেছি আপনার। আরে কই দেখি। আফা আপনি আইছেন, সে তখন থেকে আবার ধরে বইছে, দেখি দেখেন। এটা কি গান শুনে? আচ্ছা ওর সমস্যা কতদিন ধরে? দেখি তোমার নাম কি? দেখি ওর নাম খুশি। দেখি চোখটা বড় করো, বড় করো। হ্যাঁ আচ্ছা ওনার কন্ডিশন খুব সিরিয়াস, আমাদের মেডিকেলে নিয়ে আসুন তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এই যে তাহলে গাড়ি নিয়ে আমি আপনাদের মেডিকেলে নিয়ে আসতেছি। হ্যাঁ এই ওরে ধরো তো, ছুটে গেলে কিন্তু পালা যায়। আচ্ছা ম্যাডাম তাহলে আপনি আসুন, আমি এই যে নিয়ে আসতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই মেয়ের পিছনে যা ইনকাম করছস তার ঢাইলা দে, আর তো আমাদের টাকা পয়সা লাগবে না, সব ওই মেয়ের পিছনে রাখবে। মা এটা হয়তো আল্লাহ কোনো পরীক্ষা ফেলছে। দেখো মা, এই মেয়েটা তো আমার জন্যই পাগল হয়ে আছে আজকে, তাই না? যে মেয়েটার কেউ নাই দুনিয়াতে, সেই মেয়েটাকে অবহেলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো মা, এটা আমার বিবেকে দিচ্ছে না। তুমি মা একটু শান্ত হও, বোঝার চেষ্টা করো। তোমারও তো সন্তান আছে। আজকে আমার যদি এই অবস্থা হতো, তোমার মেয়ে আরও একটা আছে, ওর যদি এই অবস্থা হতো, তাহলে কি তুমি এই আচরণটা করতে মা? তার চেয়ে বরং আমরা একটু চেষ্টা করি যে সে সুস্থ হয় কিনা। খুশি খুশি, আচ্ছা দেখো আমার দিকে তাকাও। তুমি কি আমাকে সত্যি চিনতে পারতেছো না? খুশি দেখো না প্লিজ, আমার দিকে তাকাও। এই যে দেখো, আমি তোমার সোহাগ। ম্যাডাম ম্যাডাম আসলে ওর কি অবস্থা এখন দেখেন না একটু, আমি ওকে সুস্থ দেখতে চাই। সত্যি কথা বলতে ও একটা সময় আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। আমি প্রবাসে চলে যাওয়ার পর তার খোঁজ খবর নেইনি, সেখান থেকে সে শুনতে পেলাম আর কি ওর ফ্যামিলিতে কেউ নেই আমি ছাড়া। এখন যদি একটু দেখতেন ভালো করে কোনো চিকিৎসা লাগবে কিনা বা অন্য কোথাও পাঠাইতে হবে কিনা, একটু যদি জানালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আর ওর চিকিৎসার প্রয়োজন আছে বুঝছেন, একটু মানসিকভাবে বেশি ভেঙে পড়ছে, সেক্ষেত্রে দেখি কি করা যায়। জি ম্যাডাম, প্রয়োজনে আমরা পাবনাতেও নিতে পারবো, কিন্তু আমি তার সুস্থতা দেখতে চাই। আমার তাকে সুস্থ করতে হবে, সে আমাকে একেবারে চিনতে পারতেছে না। ভাইয়া কি অবস্থা? দেখ আমি কিছু ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ডাক্তার, কি অবস্থা ওর? চিন্তা করবেন না, কিছু ওষুধ লিখে দিছি, আনতে গেছে, ওগুলো সময় মতো খাওয়াবেন, দেখি কি করা যায়। চাঁদের আলোয় হারানো স্মৃতি হৃদয়ে যেন আম্মা আসো, ওই যে দেখো ওই কেবিনে শুয়ে রয়েছে, দেখছো? আসো। বাবা সোহাগ, সোহাগ মা মা তুমি তুই এগুলো কি শুরু করেছিস? তুই আমার সন্তান, একটা পাগলি মেয়ের জন্য খাওয়া নেই, ঘুম নেই, গোসল নেই, তুই হসপিটালে পড়ে আছিস। মা মেয়েটার কেউ নাই আমি ছাড়া, বুঝার চেষ্টা করো মা। কি রে সোয়া, তুই কি পাগল হয়ে গেছিস কেন নাকি? কোন মায়ের এলে হসপিটাল আইছো? দেখি সুই সত্য দেখি এটা কেটা। আরে এটা তো ওই মাইয়া, ওই পাগলিটা। কি রে সোয়া, এই মায়ের তুই কইতে ফেলি? দেখ ও পাগল না, ও আজকে পাগল, আজকে আমার জন্য পাগল, শুধু আমার জন্য সে আজকে রাস্তার পাগল। তুই উল্টাপাল্টা কথা বলিস না মা, প্লিজ উল্টাপাল্টা কথা বলো না। ওর চিকিৎসা দরকার, ওর সুস্থতা দরকার, প্লিজ একটা বাড়তি কথা বলবি না। ও পাগল হোক ছাগল হোক, সে আমার জন্য হয়েছে সবকিছু, ঠিক আছে? যে মেয়েটা আমার জন্য আজকে রাস্তার পাগল, সেই মেয়েটাকে আমি কিভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই? তুই একটাবার বোঝার চেষ্টা কর মা, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, শুধু আমার বিরোধিতা করতেছো। ডাক্তার কি অবস্থা ওর? আচ্ছা দেখুন, সবগুলো রিপোর্টই আমাদের হাতে আসছে, সবই ঠিক আছে কম বেশি, আর মানসিক সাপোর্টের দরকার। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, উনি 3 মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তার ম্যাডাম এসব কি বলছেন? সে 3 মাসের অন্তঃসত্ত্বা?
তার তো বিয়ে হয়নি আমার জানা মতে, আর সেটা এখন সব ঝামেলা তোর কাঁধে নে। হাই হাই পয়সা গেলাম নাকি? এই সিরিল লগে আমি তো 3 মাস আগে নিয়ে গেছিলাম জঙ্গলে। জানি পয়সা জমা তো যাইতে কই। মা তুমি একটা বার বোঝার চেষ্টা করো, এটা কোনো গরু ছাগল নয়, এটা একটা মানুষ। আর একটা মানুষকে এভাবে আমি কিভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই? তাছাড়া সে প্রেগনেন্ট। আমি বলছি না আমি তাকে বিয়ে করি, আমি তাকে ভালোবাসি, আমি বলছি না। একটা মানুষ হিসেবে তুমি একেবারে বিবেচনা করে দেখো, এই মানুষটা আমাকে ভালোবাসতো, আর সেই মানুষটা আমার জন্য আজকে পাগল হয়ে আছে, অথচ কেউ তার পাশে নেই। আর কে বা কাহার এই কাজটা করলো যে একটা পাগল কেউ ছাড় দিল না? আল্লাহ, এত খারাপ মানুষ। মা, ওর চিকিৎসা দরকার, ওর সবকিছু দরকার। এখন ডাক্তার, এই বাচ্চা এখন তাহলে কি হবে, কেমনি কি, আমি তো কিছু বুঝতে পারতেছি না। একটা পাগল সে বাচ্চা জন্ম দিব কি করে? দেখুন, এই অবস্থায় যদি তার বাচ্চাটাকে আপনারা নষ্ট করতে চান তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে বরং বাচ্চাটা এভাবেই বড় হয়ে উঠবে। বুঝতো, তোর লগে আমার একটা কথা আছে, কিন্তু এই জায়গায় কম দিত না। বাইরে আয়, আমি তোর কইতাছি গোপন। হা করো, হা। শোনো, ডাক্তার বলছে কি জানো, তুমি সুস্থ হয়ে যাবে, তোমাকে খেতে হবে, তোমাকে হাসতে হবে, ঠিক আছে? তুমি চেষ্টা করো আমাকে চিনতে পারবে না। দেখো, আমি তোমার সোহাগ, তোমার কিছুই মনে নেই একদম। সেই ছোটবেলায় তুমি খেলতে, যখন তোমাদের এলাকায় ছিলাম আমরা, কিছুই মনে নেই, তাই না? সুমায়া, ওর ওষুধগুলো নিয়ে আয় তো। লাউ খেতে হবে, তাহলে ব্রেনের জন্য উপকার, বুঝছো? নাও 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 নাও, আর একটু খাওয়ার। ভাই এই নে এই যে ওষুধ। আচ্ছা শোন না, ওই যে আমি এত কিছু করতেছি, মা বগর 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 করতে, তুই একটু খেয়াল করস না কেন? তুই তো বোরিং হয়ে গেছিস। একটু ওষুধ বড়ি কি লাগবে না লাগবে খাওয়াই দে। সারাদিন কি ওর কাছে বসে থাকলে হবে? আমার কলেজ নেই, আমি কলেজে যাব না। তাছাড়া টিউশনি পড়তেও তো আমার যেতে হয়, তাই না? দেখ রে, ডাক্তার বলছে ওরে হাসি খুশি রাখার জন্য। এখন আমি যদি ওকে হাসি খুশি রাখতে যাই, সংসারটাও তো চালাইতে হবে আমারই। তুই একটাবার খেয়াল কর যে এই মানুষটার জন্য, মানে একটা সময় আমি পাগল ছিলাম, আর এখন সে আমার জন্য পাগল। তাহলে তার চিকিৎসা হোক, সুস্থ হোক, তারপর সে আমার প্রেগনেন্ট। একটাবার খেয়াল কর, কে দেখাশোনা করবে? তোরা যদি না দেখিস, মাও একটা কেমন করে, মানে মা কেমন জানি হয়ে গেছে, মা তো এমন ছিল। আচ্ছা, এখন কি তুমি স্বাভাবিক আছো? এখন কি আমাকে চিনতে পারতেছো তুমি? আমার মনে হচ্ছে তুমি আমাকে চিনতে পারতেছো না। হলে গতকালকে রাতে তুমি আমাকে সোহাগ বলে ডাকলে কেন? দেখো তো এমন করতে পারো কিনা? করো 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 করো, পারবা? করো তো দেখি, করো করো করো, এমন করো, পারো? পারো না? চেষ্টা করো। আচ্ছা বলো তো, আমার কোন কোন স্মৃতি তোমার মনে আছে? আমার কোনো কিছু মনে পড়ছে না, কিন্তু একটা কথা মনে পড়ছে। যখন সোহাগ আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন আমি অনেক কান্না করেছিলাম। আচ্ছা, এতটা প্রেশার নিতে হবে না, তুমি এখন একদম নিরিবিলি ঘুমায় পড়ো, ঠিক আছে? ঘুম থেকে উঠলে আবার আমি খাইয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তুমি ঘুমাও, শুয়ে পড়ে যাও, ঘুমাও, ঠিক আছে? আমি সুমায়াকে পাঠাচ্ছি। কি রে বন্ধু, কি অবস্থা তোর? আরে তুই এখানে? আসলাম একটু তোর দেখতে, পাগল নিয়ে এখন কি করে আসছিস না? তোর একবার কইছি না পাগল কবি না, পাগল কবি না কইছি না তোরে আমি? পাগল কস কেন? কেন তুই পাগল কস? আরেকবার যদি পাগল কস না, চান্দা সিরালাম দিস। আরে কুল কুল, এত সাতটা সুস্কিল লিগে তোরে কইছি না হসপিটালে যে একটা কথা করা ছিল, ওই কথাটা কইতে আইছি। সত্যি কথা বলতে বন্ধু, পাগলির প্রতি তোর এত সহানুভূতি, এত মায়া, এত ভালোবাসা দেখা আমারও খুব মায়া লাগতেছে পাগলিটার প্রতি। আসলে তুই খুব ভালো মনের একজন মানুষ। বন্ধু, ওই দিনকার কথা তোর মনে আছে? ওই যে বিয়ের প্রোগ্রামে যে আমরা যেতেছিলাম বাইক দিয়া, ওই দিন যে আমি তোর গাড়ি থামাইছি, এই পাগলিটার আমি দেখছি, দেখে আমি গাড়িটা থামাইছি। আমার পেটে চাপ ছিল না, কিছুই হয়েছিল না। সত্যি বলতে বন্ধু, আমার নিজের কাছে খুব অপরাধ বোধ কাজ করতেছে। সেদিন আমি পাগলিটার কাছেই যাই। মূলত এই পাগলিটার আমি অনেকদিন যাবতই ফলো করি। সুন্দর দেখতে, আমি লোভ সামলাইতে পারিনি। পরে মায়াটারে নিয়ে আমি জঙ্গলে যাই। বুঝেছি তো, আর কি ভাঙ্গে কমো আমি। আমার একটা
মনে হয় কি জানিস, মেয়েটার পেটে যে বাচ্চা, এটা মনে হয় আমারই বাচ্চা। কি বলছিস তুই? এই চালার বাচ্চা, তুই কি বলছিস? রিয়াই, তুই কি আমার বন্ধু? ছি 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 ছি, তুই রাস্তার পাগলকেও তুই ছাড় দিলি না। রিয়াই, রিয়াই, তোর কি মানুষের জন্ম দেয় নাই? রিয়াই, তুই কতটা নোংরা মন মানসিকতার মানুষ রে। তুই তো তাহলে শিয়াল, কুকুর, গরু, ছাগল কোনো কিছুকে বাদ দিবি না। একটা রাস্তার পাগল তোর কাছে নিরাপদ নয়। ছি 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 ছি, আল্লাহ, মানে তোকে কি মানুষ বলবো নাকি কুত্তা, বিলে, গরু, ছাগল কি বলবো তোকে আমি? বন্ধু, মেয়েটা যখন হসপিটালে ভর্তি ছিল তখন আমি ডাক্তারের সাথে পরামর্শ করে ডিএনএ পরীক্ষা করি। কি বুঝলেন? ওই বাচ্চার ডিএনএর সাথে কি আমার ডিএনএর ম্যাচ খেয়েছে? হ্যাঁ, আমি ডিএনএ টেস্ট করছি, ওই পাগলিটার বাচ্চাটা আপনার। এই যে তার রিপোর্ট। এটাই রিপোর্ট না? দেখুন ডাক্তার সাহেব, আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই বিষয়টা যেন আপনারা আর আমার ছাড়া আর কোথাও যেন লিক না হয়। আমি আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাই দিচ্ছি, প্রয়োজন বোধে আপনার অ্যাকাউন্টে আরও কিছু টাকা আমি পাঠাই দিব। এটা যত বলবেন ততই পাঠাই দিব। তারপর আল্লাহর দোহাই লেগে আপনি এই কথাটা কোথাও লিক করবেন। তুই আমাকে আর জীবন ও বন্ধু বলে পরিচয় দিস না। একটা কুকুরের সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। তুই মেয়েটার জীবন কিভাবে নষ্ট করলি? এখন এই বাচ্চার দায়িত্ব নিবি তুই? তুই এই বাচ্চার দায়িত্ব নিতে, এই মেয়েকে তুই বিয়ে করতে হবে। ঠিক আছে বন্ধু, যদি প্রয়োজন হয় আমি বিয়ে করব, তবুও যেন আল্লাহ আমার মাফ করে। তোরে আল্লাহ মাফ করতে না, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। ঠিক আছে। হ্যাঁ সোমায়া, আচ্ছা, আমাকে কার সাথে বিয়ে দিচ্ছেন? দেখো তুমি মানসিকভাবে অনেকটা অসুস্থ, তুমি এখনো সুস্থ হওনি। আর তোমার যেটা ভালো সেটাই আমরা করতেছি। আর তুমি হচ্ছে, আসলে হুজুর আমি একটা কথা বলি, আপনার সাথে শেয়ার করা দরকার সব বিষয়। এই যে মেয়েটা দেখতে পারতেছেন, ওর নাম হচ্ছে খুশি। তো আমি আসলে প্রবাসে যাওয়ার আগে তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, বিয়ের কথাবার্তা হয়েছিল। তো আমি আসলে বিয়ে করতে পারিনি, দুর্ভাগ্যবশত চলে গেছি প্রবাসে। প্রবাস থেকে এসে দেখেছি সে রাস্তায় পাগলের মতো ঘুরতেছে, এক কথায় পাগল। সেখান থেকে তুলে নিয়ে আসি, আয়শা কিছুটা সুস্থ হয়েছে, এখন কিছুটা বুঝতে পারে, সব কিছু চিনতে পারে। এখন এই ফাঁকে সেই ছেলে একটা ঘটনা ঘটেছেন, তার সাথে একটা অবৈধ সম্পর্ক হয়। ওই ছেলের সন্তান এখন তার পেটে। এখন আমি চাইতেছিলাম যে তার সাথে তাদের বিয়ে করাই দিই, যেহেতু সন্তান পেটে। এখন এই মেয়েকে তো অন্য কেউ বিয়ে করবে না। এখন আপনি কি সিদ্ধান্ত দেন? এখন আমি দুজনকে রেডি করছি। এখন আপনি যদি মনে করেন যে বিয়ে করাই দিতে পারবেন, তাহলে দুজনকে বিয়ে করাই দিলেন, তাহলে তারা সুখে শান্তিতে বসবাস করলো। দেখুন সোহাগ সাহেব, আপনি বিষয়টি যেভাবে বর্ণনা করলেন, এই পরিস্থিতিতে ওই ছেলে যেহেতু জোরপূর্বক ধর্ষণ করে তার মাধ্যমে সন্তানটা হয়েছে, এই অবস্থাতে তার সাথে বিবাহ জায়েজ নাই। আমি কাকে বিয়ে করছি? আমি এই ছেলেকে বিয়ে করছি? না না, আমি এই ছেলেকে বিয়ে করব না। যার জন্য আমি রাস্তার পাগল হয়েছি, যার জন্য এত কান্না করেছি, আমি অন্য একজনকে কেন বিয়ে করব? আমি পারবো না। যে মানুষটার কাছে আমি নিজে নিরাপদ না, আমি সেই মানুষটাকে কখনো বিয়ে করতে পারবো না। যে মানুষটার জন্য আমি রাস্তার পাগল হয়েছিলাম, সেই মানুষটা আজ আমাকে রাস্তা থেকে তুলে এনে অন্যের হাতে তুলে দিচ্ছে। তাহলে কি দরকার ছিল পাগল থেকে আমাকে সুস্থ করে তোলার? এটাই তো ভালো ছিল। আমি রাস্তায় ছিলাম, কোনো এক দুর্ঘটনায় মারা যেতাম, আমার কষ্ট দেখার মতো কেউ থাকতো না। হুজুর, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি বলেন? এখন একদিকে আমি ওকে ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসতো, অন্যদিকে এই জানোয়ারটা রাস্তার পাগল কেউ ছাড় দেয় না, রাস্তার পাগলের সাথে খারাপ কাজ করেছে, এখন তার পেটে তার বাচ্চা। এখন এই পরিস্থিতিতে কি করতে পারি? আমাকে একটা সমাধান দেন আপনি। ইসলাম থেকে, ইসলাম কি বলে, কিভাবে এই সমাধানটা দেওয়া যায় একটু বলেন প্লিজ। দেখেন, সবই শুনলাম, সবই বুঝতে পারলাম। এই পরিস্থিতিতে যেহেতু ওই ছেলের সাথে বিবাহ সম্ভব নয়, আর এছাড়া মেয়েটা আপনাকে ভালোবাসে, আপনিও তাকে ভালোবাসতেন, এই অবস্থায় আপনাকে বিবাহ করাটা উচিত। তাছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাই উত্তম হবে যে আপনি মেয়েটাকে বিবাহ করেন। মা, আপনি আমার অভিভাবক, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। দেখ বাবা, আমি তোর সাথে একমত, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই,
কিন্তু এই সন্তানের বাবা কে হবে? এখন হুজুর, এই যে কাকের বাসায় কোকিলের ডিম, এখন এই পরিস্থিতিতে কিভাবে সমাধা দিবেন? এখন তার গর্ভে 3 মাসের বাচ্চা, এই বাচ্চা ওর হবে নাকি আমার হবে? এই বিয়ে কিভাবে কি হবে? ইসলাম থেকে আপনি একটা সমাধা দেন। সোহাগ সাহেব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সন্তানটা যে মানুষটার সাথে সংগঠিত হয়েছে সেই এই সন্তানের দায়িত্ব গ্রহণ করবে, আর এই সন্তান না হওয়া পর্যন্ত যার সাথে বিবাহ হবে সে ইসলাম অনুযায়ী তার সাথে দাম্পত্য জীবন শুরু করতে পারবে না। তাহলে হুজুর আপনি বলতে চাচ্ছেন যে আমি স্বামী হতে পারবো কিন্তু সন্তানের বাবা থাকবে সে? হ্যাঁ, এটাই ইসলাম বলে। দেখ, আজকে তুই সন্তানের বাবা হতে পারছিস কিন্তু একজন স্বামী হতে পারিসনি। আর স্বামী হইতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। সন্তানের বাবা কিন্তু একটা কুকুর, গরু, ছাগলও হতে পারে, কিন্তু সেই দায়িত্ব নিতে পারে না। আমি না হয়তো সন্তানের দায়িত্ব নিয়ে নিলাম, আর কখনো এ ধরনের কাজে লিপ্ত হবি না। হুজুর আপনি বিয়ে পড়ান। আচ্ছা, আপনার নামটা কি? আপনার বাবার নাম কি? বিবাহ পড়ানো শেষ, আমরা সকলে মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন।